সকালে ঢুকলে মোটামুটি বিকেলে বের হয়ে যায়, কারণ সহজেই মায়েরা প্রকাশ করতে পারে, কিন্তু পুরুষ মানুষ প্রকাশ করতে পারে। আমাদের বাবা রয়েছে, আপনাদের স্বামী রয়েছে, সন্তান রয়েছে, তো পুরুষ মানুষের কষ্ট সুধী মণ্ডলী কেউ বুঝে না, সংসারের মধ্যে এটা নিয়ম। তাই তো সুধী মণ্ডলী পুরুষ গাছকে খেজুর গাছের সাথে তুলনা করছে, ফলও দিবে আবার রসও দিবে। তো খেজুর গাছের রস কেমনে বের হয়? আঘাত করে যখন ক্ষত যখন সৃষ্টি করা হয় খেজুর গাছে, তখন রস বের হয়। তাই সুধী মণ্ডলী বলছে পুরুষ মানুষ খেজুর গাছের মতো। কারণ সুধী মণ্ডলী, আমার মায়েরা চাইলে অনেক কথা বলে ফেলতে পারে, কিন্তু আমার বাবারা অনেক কথাই মানুষকে প্রকাশ করতে পারে। কিভাবে ইনকাম হয়, আয় হয়, সেটা সুধী মণ্ডলী আমরা অনুধাবন করতে পারি। একবার চিন্তা করুন তো সুধী মণ্ডলী, সে মাথার উপর থেকে সে স্বামী নামক বটবৃক্ষটা আপনি হারিয়ে ফেললেন, এই জগৎ সংসারে আপনার কি রয়েছে? স্ত্রীর জীবনের সবচেয়ে বড় দামি জিনিস ওই 2 লক্ষ টাকা দামের স্বর্ণের পরিচয় সুধী মণ্ডলী দামি জিনিস স্বামী, তাই না? আবার সুধী মণ্ডলী প্রত্যেক সন্তানের জীবনে টাকা পয়সা সোনা দানার চেয়ে সুধী মণ্ডলী দামি জিনিস হচ্ছে তার বাবা। এগুলো যদি হারিয়ে যায় সুধী মণ্ডলী, দেখবেন জীবনটা অন্যরকম হয়ে গিয়েছে। আমার খুব নিকটস্থ একজন আত্মীয় বলেছিলেন যে যখন বাবার ইনকাম ছিল তখন পাড়া প্রতিবেশী সকলেই এটা বিশেষ চোখের মতো দেখত। যখন বাবা হারিয়ে গেল তখন আর কেউ দেখার মতো ভালো করে খোঁজ খবর নেবে এমন কেউ আর জগতে তার অবশ্যই সৃষ্টি হয়ে যায়। তাই সুধী মণ্ডলী, আমাদের জীবনে আমরা যখন আপনজন হারিয়ে ফেলি তখন আমাদের জীবনটা বড় দুঃখের হয়ে যায়, কিন্তু এটা বড় সত্য কথা। যখন আপনজন হারিয়ে যায় তখন যে কষ্টটা অনুভূত হয়, ওইরকম কষ্ট যদি সারা জীবন অনুভূত হয়, এমন মনে হয় যে মানুষটা আর বাঁচে না, কিন্তু আমরা সকলেই বেঁচে থাকি। নিয়তি সুধী মণ্ডলী বড় শক্তি নয়। অনেক মারা পুত্র হারিয়েছেন, পুত্ররা মাকে হারান, এটা স্বাভাবিক। কেউ স্বামী হারাচ্ছে, কেউ স্ত্রী হারাচ্ছে। সুধী মণ্ডলী হারাতে হারাতে জীবন কানা শেষ। তাই সুধী মণ্ডলী পদকর্তা গিয়েছেন, তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে মা ভাসিয়ে ভালো হয় না খুশি ভগবান। তোমায় বুকে জড়িয়ে ধরে কত কষ্টে মানুষ করে, সে বাবা মা দু চোখে জল কবু যেন না জ্বলে। সুধী মণ্ডলী, যারা সফল মানুষ তাদের জীবনে একটাই সুধী মণ্ডলী আশীর্বাদ তাদের জীবনে আছে, তাদের বাবা মার আশীর্বাদ। সুধী মণ্ডলী, ছোট্টবেলায় একটি ঘটনার কথা মনে পড়ে গেলে একটু না বললে না। আমি তখন খুব ছোট, পরীক্ষা দিব এমন সময় খুব জ্বর, তৎকালীন টাইফয়েড জ্বর। তো সুধী মণ্ডলী চিন্তা করলাম যে পরীক্ষাটা দিব না। তখন সুধী মণ্ডলী আমার মা কি আমাকে কথা বলেছে যে আমার আশীর্বাদ সবসময় তোর সাথে আছে। তো সুধী মণ্ডলী
ওই জব নিয়ে পরীক্ষা দেওয়ার পরও সুধীমণ্ডলী ভালো রেজাল্ট করেছিলাম, এবং যে আপনাদের গীতার কথা শ্রবণ মনন করাতে পারছি, সেটি মন সুধীমণ্ডলী আমার মায়ের অবদান। কারণ আমার মা ওই সন্ধ্যা হলেই সুধীমণ্ডলী খেলাধুলা সবাই করে, তৎকালীন সময়ে খেলাধুলা খুব বেশি হতো, কিন্তু সন্ধ্যার সময় বলতো গীতা পড়তে হবে, গীতা চর্চা করতে হবে, গান করতে হবে। তো সুধীমণ্ডলী যার কারণেই আজকে এখানে বসে আপনাদের গীতার তত্ত্বকথা শ্রবণ মনন করাতে পারছি। তাই সুধীমণ্ডলী জীবনের মধ্যে সবচেয়ে বড় আশীর্বাদ হচ্ছে বাবা মার আশীর্বাদ। এই আশীর্বাদ যাতে অভিশাপে পরিণত না হয়, এই বাবা মার আশীর্বাদ থাকলে সুধীমণ্ডলী জীবনের মধ্যে আর কোনো কিছু চিন্তা করতে হবে। সুধীমণ্ডলী ছোট্ট একটি গল্পের কথা মনে পড়ে গেলে একটু না বললে হয়। পুত্র সন্তান বিয়ে করিয়েছে, যখন বিয়ে করালো তখন শহরের মেয়ে বিয়ে করলো। তো শহরের মেয়ে বিয়ে করার পরেই স্বামীকে বলে দিলেন, ওহে এই সংসার এখন আমার সংসার, তুমি আর আমি এই সংসারের হত্যা করতে, আর আমি তোমার সাথে সংসার বেঁধেছি, সংসার করব, কিন্তু একটি শর্ত রয়েছে। বলছে কি শর্ত? বলছে শর্ত হলো এটাই যে তোমার মাকে আমাদের সাথে এই বাড়ির মধ্যে, ফ্ল্যাটের মধ্যে আর রাখা যাবে না। এখন শিক্ষিত ছেলে, ওই যে বললাম পুরুষ মানুষ কি করবে, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। এখন চিন্তা করছে, আরে আমি একজন শিক্ষিত মানুষ, যদি বউ ছেড়ে চলে যাই তাহলে তো মান সম্মান আর থাকবে না। মার বড় বয়স হলো, বুড়ো হবার পথে বুড়ো হয়েছে, আর কয় বছরের বাবা আছে, মাকে একটি আশ্রমের মধ্যে দিয়ে আসে, তাইলে সংসারও বাঁচলো, মাও ভালো থাকলো। তো সুধীমণ্ডলী যেই কথা সেই কাজ। একদিন মাকে বলছো, মা আমার একটা কথা শুনবে। বলছে কোথায়? তুই যা বলবি তাই শুনবি। সুধীমণ্ডলী বিপদে বিপদে করে যদি সন্তান মারা যায়, তোরে পারা করছে না জানিতে আগে জানি মাই। এখন ছেলের মনের মধ্যে কি চলছে, মা সেটা কিন্তু অনুধাবন করছে। বলছে কোকা বলো। বলছো মা তোমার তো অনেক বয়স হলো, এখন বুড়ো হলে এই সংসারের মধ্যে থেকে আর কি করবে, চলো তোমায় নিয়ে একটা আশ্রমের মধ্যে দিয়ে আসি, সেখানে যাবে, বসে ধর্মচর্চা করবে, একটু হরিকথা শ্রবণ মনন করবে, তাতে তোমার মঙ্গল হবে। সন্তান কি করলো, মাকে সুন্দর করে ওই লাগেজ মধ্যে কাপড় চোপড় দিয়ে মাকে আস্তে করে দিল। সুধীমণ্ডলী মাকে যখন নিয়ে যাচ্ছিল তখন মা কি করলো, সামনেই একটা বড় আম বৃক্ষ ছিল, আমের গাছ ছিল, ওখান থেকে কিছু পাতা পুটলির মধ্যে নিয়ে মা যাচ্ছে, সন্তান আগে আগে হাঁটছে আর মা পরে পরে যাচ্ছে। এখন মা কতটুকু পরে গেল, একটি একটি করে আমের পত্র সেই রোডের মধ্যে ফেলতে লাগলো। যেতে যেতে সুধীমণ্ডলী ওই আশ্রমের কিনারায় গিয়ে বলছো, মা এই তোমার আশ্রম, এই আশ্রমে তুমি এখান থেকে থাকবে, খাবে, খাবে, ঘুমাবে। মায়ের চোখের মধ্যে জল না। তো বলছে, মা তুমি যে পুটলিখানা নিয়েছিলে, পুটলির মধ্যে এতগুলো আমের পত্র নিলে, সে আমের পত্র একটাও দেখি নেই, সেটা কি করলে? বলছে কোথা, যাওয়ার সময় যদি পথ ভুলে যাস
তাই আমি একটি একটি করে এক হাত পর পরেই আমি একটি একটি করে আমের পত্র বিছিয়ে রেখেছি, যাতে তোর যাওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয়, পথ তুলে না যায়। শুধু মণ্ডলী, মরতে মরতো যে চিন্তা করে সন্তানের জন্য, সেটি হচ্ছে মা। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতা সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। তখন ওই সন্তান চিন্তা করছে, আরে যে আমাকে মা আমাকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে লালন পালন যত্ন করে আমায় বড় করলো, সে মাকে আমি আশ্রমে দিয়ে আসছি। আহা, এর চেয়ে বড় পাপ আমার জীবনে আর নেই। তখন চিন্তা করছে, সংসার দরকার হলে বউকে বলে বলে ম্যানেজ করবো, কিন্তু মাকে ত্যাগ দিতে পারবো না। শুধু আমার নিতাই কুমার বন্ধু বসে রয়েছে, তো তার একটি কথা না বললে নয়, অনেক গীতা পাঠে গিয়ে আমি কথাটা বলি। আমার নিতাই বাবু বিয়ে করেছেন, নয়ন বাবু বিবাহিত। শুধু মন্ডলে আমি একদিন নিতাই বাবুকে প্রশ্ন করছি, যে নিতাই বলো তো, মা আর বউয়ের মধ্যে তফাৎ কতটা? ওই আমার বন্ধু নিতাই বাবু একটি কথা বলেছিলেন, যে বলেছিলেন যে যাকে বলে বলে বোঝাতে হয় সে হলো বউ, আর যে মুখ দেখলেই আমার কথা বুঝতে পারে সে হলো আমার মা। দারুণ কথা, কি সুন্দর কথা। শুধু মনে বলছে, যাকে অভাবের কথা, দুঃখের কথা, কষ্টের কথা, পকেটের কথা যাকে বলে বোঝাতে হয় সে হচ্ছে বউ, আর যাকে কিছু বলতে হয় না, শুধুমাত্র আমার মুখ দেখলে বুঝতে পারে আমার মনের কথা, সে হচ্ছে মা। একজন মা বড় ধন, রক্তের বাঁধন, ও বড় ধন মায়ার বাঁধন। দুইটি শিরোমণ্ডলী বাম হাত আর ডান হাতের মতো, বুকের পাঁজরের মতো। তাই শিরোমণ্ডলী আমরা যা কিছু করি, সংসারের একটা গোপন টেকনিক বলে দিই। সংসার কিছু সুখী হবে, সংসার সুখী হবে শিরোমণ্ডলী যারা শাশুড়ি হয়েছেন, বউকে একটু মেয়ের চোখে দেখবেন। যারা বউ হয়েছেন, শাশুড়ি হয়েছেন, তারা পুত্রবধূকে মেয়ের মতো করে দেখবেন। আর মেয়েও যাতে, শিরোমণ্ডলী বউ যাতে শাশুড়ি মাকে নিজের মায়ের মতো সেবা শুশ্রূষা করে, দেখবেন সংসার এমনিতেই সুখী হয়ে যাবে। ওই পুরুষ মানুষ আসলো, এসেই ঘরের মধ্যে শুরু করে দিলেন, এ তোমার মা অমুক করেছে তমুক করেছে। ওই পুরুষ মানুষের শিরোমণ্ডলী মন থেকে শান্তিটা চলে যায়। সারাদিন পরিশ্রম করে এসে যদি মা বলে এক কথা, বউ বলে এক কথা, তো শিরোমণ্ডলী সংসার তখন পুরুষ মানুষের জীবনটা বড় দুঃখের হয়ে যায়। তাই শিরোমণ্ডলীর সংসার, একটি কথা মনে রাখতে হবে শিরোমণ্ডলী, আমরা একটা বিচারের কথা সবসময় বলি, প্রকৃতির বিচার। আজ আমি একজনকে ঠকালাম, আমাকে আবার করতে হবে। এমন একটা জিনিস শিরোমণ্ডলী, আজকে আমি যার জন্য যা কিছু করেছি সেটা ঘুরে ফিরে আমার কাছে আবার আসবে, এটি শিরোমণ্ডলীর নিয়ম।
ছোট্ট শিশু সুধীমণ্ডলী তো তার দাদু দিদিকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। তো বৃদ্ধাশ্রমে যখন পাঠাচ্ছে তখন ওই ছোট্ট সন্তানটা তার বাবা মাকে জিজ্ঞাসা করছে, মামা দাদু আর দিদিকে কোথায় পাঠাচ্ছ? বলছে কেন বৃদ্ধাশ্রমে? বলছে বৃদ্ধাশ্রমটা কোথায় বাবা? বলছে মুখ জায়গায়। বলছে কেন, তোমার কি জেনে কি হবে? বৃদ্ধাশ্রম কোথায়, তোমার জেনে কি হবে? তো বলছে বাবা তোমরা যখন বৃদ্ধ হবে তখন তো আমারও তোমাদের দিয়ে আসতে হবে, তাই ঠিকানাটা জেনে রাখা ভালো। সুধী মণ্ডলী, আজকে আপনি যা করবেন আপনাকে তা পেতে হবে। একজন শাশুড়িকে দেখেছিলাম, বউকে খুব নির্যাতন করে, বউকে খুব জ্বালায়, ওইদিকে আবার নিজের পেটের মেয়েকে ওই শাশুড়ি যায়। তো সুধী মণ্ডলী, ঘরের বউটাকে কষ্ট দিল, আপনার মেয়েটাকে আরেক শাশুড়ি আরেকজন কষ্ট দিল, সুধী মণ্ডলী, এটা নিয়ম। তাই সুধী মণ্ডলী, সংসারের কৌশল যা আছে, স্বামী যা ইনকাম করে চাহিদাটাকে বাড়াবেন না। চাহিদাটাকে বাড়ালে আপনার জীবনের সুখ শান্তি নষ্ট হয়ে যাবে। চাহিদা যত কম হবে জীবন তত সুন্দর হবে, চাওয়া যত কম হবে জীবন তত সুন্দর হবে। সুধী মণ্ডলী, পৃথিবীতে কেউ সুখী নেই, কেউ সুখী নয়, সকলের জীবনে দুঃখ কষ্ট সমস্ত কিছু হয়েছে। তাই সুধী মণ্ডলী, মাতা জননী ধরিত্রী দয়া দয়া সতী